আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ সময় পর আমরা আমাদের ভাইদেরকে নিয়ে নতুন একটি জায়গায় আজকে যাচ্ছি। তাও দীর্ঘ সময় পর বলতে গেলে আজকে আমাদের সাথে মহিন ভাই যাচ্ছে। আমরা প্রায় ৯ জন যাচ্ছি আজকে যাত্রাপথে। আজকে যাত্রাপথে আমরা যাচ্ছি ঝালমুড়ি সহকারে নতুন সবুজ শ্যামল একটি ফটিকছড়ি জায়গাতে আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের জায়গাটা একটি খামার বাড়ি হিসেবে পরিচিত। আমাদের প্রিয় আলতাফ ভাইয়ের, বড় ভাইয়ের। তো সেখানে যাচ্ছি আমরা। আমাদের আসলে ফটিকছড়ি যেই খাগড়াছড়ি রোডের যেই দৃশ্যটা খুব আসলে চমৎকার, যা আমাদেরকে মনোমুগ্ধ করে তোলে। কিছুটা পথ যেতে আমরা পৌঁছে গেলাম সেই খামার বাড়িতে। তো খামার বাড়িতে আশেপাশে আমরা দেখি সেখানে লেবু বাগান আছে। আমরা প্রথমে যাত্রা করেই বাইকগুলো একপাশে রেখে আমরা আমাদের প্রিয় আলতাফ ভাইয়ের খামার বাড়িতে সেখানে গেলাম। সেখানে লেবু গাছ থেকে লেবু পাড়ার জন্য লেবু বাগানে ঢুকলাম। আসলেই পাহাড়ি অঞ্চল থেকে লেবু গাছ থেকে লেবু তোলা, লেবু খুঁজে বের করা, এগুলো আসলে আনন্দের একটি বিষয় থাকে। তো পরিশেষে আমরা কয়েকটি লেবু পেয়েছি। সেই লেবুগুলি আসলে ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন জায়গা থেকে আমরা একত্রিত করছি আমরা ঝালমুড়ি সহকারে খাওয়ার জন্য। তো পরিশেষে আমরা কয়েকটি লেবু পেয়েছি আসলে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেবু গাছে চমৎকার একটি লেবু, পাকা লেবু, একদম সুস্বাদু লেবু লেগে আছে। তো আমরা ছিঁড়ে নিলাম সেটি ঝালমুড়ি সহকারে খাওয়ার জন্য। তো পরিশেষে আমরা লেবু ছেঁড়া পরে আমরা একটি জায়গায় সুন্দর বেছে নিলাম, যেখানে সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল ছায়াযুক্ত থাকবে। তো কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে আমরা দুই পাশে পাহাড়ের মাঝখানে একটি জায়গায় পেয়ে গেলাম। সেখানে বসলাম সবাই মুখ হাত ধুয়ে। বসে সেখানে আমরা ঝালমুড়ি তৈরি করার জন্য রেসিপিগুলো একটির পর একটি তৈরি করতেছি। কেউ ঝালমুড়িগুলি প্রস্তুত করতে পেঁয়াজু, মিহিদানা, তারপর কাঁচামরিচ এগুলো কাটাছেঁটা করতেছে। কেউ চানাচুর যেগুলি রয়েছে সেগুলি মিক্সিং করতেছে। তো একের পর এক আমাদের সবাই আনন্দের সাথে কাজগুলি করে যাচ্ছে। তো পরিশেষে সালাতের বিষয়টি দেওয়া হচ্ছে খুব চমৎকারভাবে। এরপর আমরা পরিশেষে ঝাল মুড়ি, এই মুড়িটি দেওয়া হলো। এরপর আমরা ইনশাল্লাহ পরিবেশনা কাজ শুরু করব, খাওয়া দাওয়ার। ও আচ্ছা, বিশেষভাবে মিক্সিং করাটা অনেক চমৎকার ছিল। তো এরপর আমরা খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আমরা সেই জায়গা থেকে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে রওনা হওয়ার দিকে আমরা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা ওঠার জন্য চেষ্টা করলাম। ইনশাআল্লাহ সব কিছু ঠিকভাবেই আমরা উঠে গিয়েছি উপরে। পরিশেষে আমরা বাড়ির দিকে ফেরার জন্য রওনা হলাম। তো সকলের কাছে দোয়া প্রার্থী আমরা, এবং আমাদের ফটিকছড়ির প্রান্তে সবার প্রতি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।